আজকে পুলিশ সব জেনে চুপ করতে গিয়ে আজকে পুলিশের মেয়ের লাশ পাওয়া গেল পুরুলিয়ায়, পচা ডোবায় ভাসছে। 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় আসন্ন, নাহলে এত খুন ভয়ের বাতাবরণ। মায়েরা বোনেরা জাস্টিস ফর আরজি কর বললেই তার নামে খুনের মামলা দিচ্ছে পুলিশ। পুলিশ মন্ত্রী জানেন না তো হতে পারে না। এই সিপিএম বামেরা এবং তৃণমূল একই রাস্তা বেঁচেছিল। যখন 8 থেকে 11 সিপিআইএম পশ্চিমবঙ্গের হিন্দু মুসলমানের ভোটে জিতবে না, ক্ষমতায় থাকবে না বুঝতে পেরেছে, হাতে লেখা রেশন কার্ড দিয়ে ভুয়ো ভোটার ঢুকিয়েছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেছে। আজকে পুলিশ সব জেনে চুপ করতে গিয়ে আজকে পুলিশের মেয়ের লাশ পাওয়া গেল পুরুলিয়ায়, পচা ডোবায় ভাসছে। বলা হয়েছিল যে পুলিশ তুমি চিন্তা করো, তোমার মেয়ে হচ্ছে বড়। এই স্লোগান কোনো বিরোধী বিজেপি দেয়নি। ডার্বি খেলা বন্ধ করে দেওয়া হয়েছিল আরজি কর আবহে। তখন বৃষ্টি পড়ছিল, আমি ওখান দিয়ে ফিরছিলাম। আমি স্লোগান শুনে থেমে যাই, দেখি ইয়াং ছেলে মেয়েরা যারা খেলা ভালোবাসে তারা এই স্লোগান দিচ্ছে, ছেলে মেয়ে রাস্তায় নেমে। তার পাল্টা পুলিশ তার নিজেদের মেয়েদের দিয়ে, যারা তৃণমূলের চাটুকার সেই পুলিশরা কবিতা আবৃত্তি করিয়েছিল। পুলিশের মেয়ের চিন্তা ছাড়ো, সে নিজের মতোই হচ্ছে বড়। সেও বড় হচ্ছে না, তাকেও খুন হতে হচ্ছে এই তৃণমূলের জামানায় মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে। নাম খারাপ হচ্ছে যারা ভালো পুলিশ। আবার বলছি, বেশ কিছু আইপিএস রয়েছেন পুলিশদের কর্তা, তারা চলে যাবেন পশ্চিমবঙ্গ থেকে, কারণ তারা পশ্চিমবঙ্গের কেউ নন। কিন্তু সর্বনাশ করে দিয়ে যাবেন পশ্চিমবঙ্গের মানুষের। থেকে থেকে ব্লাস্ট হচ্ছে চম্পাহাটির মতো, বাচ্চারা বল ভেবে বোমে পা দিয়ে মারা যাচ্ছে। থেকে থেকে রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে যাচ্ছে, ভোটার কার্ড বানিয়ে দেওয়া হচ্ছে, পাসপোর্ট জাল তৈরি হয়েছে, সেখানে পুলিশ যুক্ত। সারা পৃথিবীতে এনআরসি হয়, আমার দেশের নাগরিক কত সেই গোনাটা, জেনুইন নাগরিক, সেটাকে বলে এনআরসি। আমি জানতে পারবো যে কারা বিদেশি, কারা ভুয়ো ঢুকে পড়েছে, আর কারা আমার লোক, সেটা এনআরসি। সেইটাকে বাম, কংগ্রেস, তৃণমূল আটকে দিল। কারণ এই সিপিএম বামেরা এবং তৃণমূল একই রাস্তা বেঁচেছিল। যখন 8 থেকে 11 সিপিআইএম পশ্চিমবঙ্গের হিন্দু মুসলমানের ভোটে জিতবে না, ক্ষমতায় থাকবে না বুঝতে পেরেছে, হাতে লেখা রেশন কার্ড দিয়ে ভুয়ো ভোটার ঢুকিয়েছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেছিলেন। স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মেরেছিলেন যে এটাকে বন্ধ করুন, এবং তিনিই বলেছিলেন যে জঙ্গি ঢোকানো হচ্ছে। তখন মমতা বন্দ্যোপাধ্যায় একটু মোটা সোটা ছিলেন, গোলগাল ছিলেন, এখনের মতো পাতলা চেহারা, টোন চেহারা তার হয়নি। সেই ভিডিও তো কেউ ভুলবে না। তারপর তিনি আজকে সিপিএম এর মতো শেষ বয়সে, শেষ তৃণমূলের শেষ জামানায় এসে বুঝতে পারছেন যে আমরা জিতবো না, এটা ছাড়া রাস্তা নেই। আমরা বলেছিলাম যে সিএ দরকার রয়েছে, যারা পাকিস্তান এবং বাংলাদেশ বা আফগানিস্তানে নিপীড়িত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যাদের মারধর করা হয়, তাদেরকে আমাদের দেশে নিয়ে নেওয়া উচিত। কারণ স্বাধীনতার সময় যখন এগুলো একই দেশ ছিল, দেশ ভাগের সময়, তখন জওহরলাল নেহেরু বলেছিলেন যে এখন গন্ডগোল মারামারি হচ্ছে, দেশ ভাগের সময় আপনারা থেকে যান, আপনাদের পরে ফিরিয়ে নেওয়া হবে। প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু সেই সময় বলেছিলেন। কিন্তু তারপর কোন সরকার, এই বামেদের সরকারও, মানে বামেরা যখন এই সরকারের পার্ট হিসেবে ছিল, কখনো কংগ্রেসকে গালাগাল দেয়, কখনো কংগ্রেসের হয়ে থাকে। আজকে যে ভালো, কাল সে খারাপ এদের কাছে। কিন্তু নীতি আদর্শের কথা বড় বড় ভাবে বলে নিজেরা যে ভণ্ড, সেটা ধরা পড়ে গেছে। আপত্তি জানিয়েছিল বামেরা, তৃণমূল, কংগ্রেস, যে কেন ওরা আসবে। অথচ জওহরলাল নেহরু কথাগুলো বলেছিল, একটা কোন সরকার কেন্দ্রে তারা আর ওদের নিয়ে আসেনি, মিথ্যে কথা বলা হয়েছিল। আজকে বাংলাদেশের ঘটনায় যেভাবে হিন্দু নিধন চলেছে, এখন ভয়ে পেয়ে দাঁত নখ গোটাতে বাধ্য হয়েছে বাংলাদেশের যারা উগ্র ইসলামিক মৌলবাদীরা। পাকিস্তান প্রায় হিন্দু শূন্য হয়ে গেছে। বাংলাদেশের স্বাধীনতার সময় যে মুক্তিযুদ্ধে হিন্দু মুসলমান একসঙ্গে লড়াই করেছিল, তখন সনাতনী বা হিন্দুদের জনসংখ্যা ছিল হচ্ছে 25%। সে দেশে আজকে অত্যাচারে জনসংখ্যা কমতে কমতে 6%। আর জামাতের নির্দেশে চলা ইউনিট সরকারের সময় সেটাকে শূন্য করার চেষ্টা করা হচ্ছে, যে কারণে চিন্ময় কৃষ্ণ প্রভু সমেত অন্যান্যদের
মিথ্যে মামলায় আটকে রেখে দেওয়া হচ্ছে, লয়ার দিতে দেওয়া হচ্ছে না, কোর্ট বসতে দিচ্ছে না। এরা হিন্দু শূন্য করতে চায়। ভারতবর্ষ হিন্দু মেজরিটি দেশ বলে তাদের রাগ ভারতবর্ষের উপরে, যে ভারতবর্ষ না থাকলে বাংলাদেশ এবং বাংলাদেশি শব্দটা জন্মাতো না। তারা পতাকা মারাচ্ছে। দেখুন এখানের সিপিআইএম প্যালেস্তাইনে যখন মুসলমানদের উপরে আক্রমণ হয় তখন এখানে মিছিল করে, কিন্তু বাংলাদেশে যখন হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে, যে হিন্দু আক্রমণ ৭১ হয়েছিল, ৪৭-এর পর হিন্দুদের উপরে আক্রমণ হয়েছিল বলে সিপিএম এর তাবড় তাবড় নেতারা, মমতা বন্দ্যোপাধ্যায় দলের তাবড় লোকজনেরা ওই বাংলাদেশের ভিটে মাটি ছেড়ে এখানে চলে আসতে বাধ্য হয়েছিলেন। আজকে হিন্দুদের দমন হচ্ছে, একটাও কোনো মিটিং মিছিল নেই সিপিএম এর, কিন্তু মুসলমান ভোট পাওয়ার জন্য প্যালেস্তাইনে মুসলমানদের উপর আক্রমণ হলে সেটা নিয়ে মিছিল করেন। এদের দ্বিচারিতা বেরিয়ে গেছে। আমরা বলেছিলাম যে এই মানুষগুলোকে ওই দেশ থেকে আনতে হবে, নাহলে মেরে দেওয়া হবে, ধর্মান্তরিতকরণ করে দেওয়া হবে। তখন এই সিএ এর বিরুদ্ধে এনআরসির মতোই বাম, কংগ্রেস, তৃণমূল মিছিল করেছিল, সবার মনে আছে। আজকে ওই মিথ্যেগুলো যে সত্যি বলা ছিল আমাদের, সেটা চোখের সামনে স্পষ্ট হয়ে গেছে। যারা নিরপেক্ষ বা ভদ্র মানুষ তারা পরিষ্কার মনে করতে পারছেন এবং বলছেন হ্যাঁ ঠিকই তো। আমরা ওই কারণেই তো বলেছিলাম যে সিএ তো কারুর নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়। যারা ভারতবর্ষের হিন্দু মুসলমান তারা থাকবেন, কিন্তু যারা নিপীড়িত অন্য দেশে, পার্শ্ববর্তী দেশে, যেটা আগে তারা ভারতবর্ষের মধ্যেই ছিলেন, ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী তিনি অ্যানাউন্স করেছিলেন, তারপর আর কোন সরকার করেননি, নরেন্দ্র মোদীর নেতৃত্বে চলা সরকার সেটা বলেছিল, সেই কথা রেখেছিল। যেমন গরিবদের জন্য, প্রান্তিক মানুষদের জন্য হিন্দু মুসলমান বিচার না করে বিজেপি সরকার যে যে গরিব মানুষদের জন্য যে যে প্রকল্পগুলো দেয়, সেই প্রকল্পগুলো দেওয়ার কথা বাকি সবকটা রাজনৈতিক দল বলে এসেছিল, কেউ দেয়নি। কিন্তু যখন নরেন্দ্র মোদী সরকার দিয়ে দিচ্ছে তখন এরা মিথ্যে বোঝাতে নেমেছিল, কিন্তু মানুষ আর মিথ্যে বুঝছে না বলেই ধরুন সামনে হরিয়ানা বা মহারাষ্ট্রের ভোট গেল, সেখানে বিপুল ভোটে বিজেপিকে ভোট দিল লোকজন। এরা উগ্র হিন্দুত্ববাদী। আরে ভাই, আমি আমার ধর্ম হিন্দু বললে আমি ওইটা উগ্র হিন্দুত্ববাদ? আমি জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় মা দুর্গা, জয় মা কালী, জয় রামকৃষ্ণ বললে, জয় বিবেকানন্দ বললে এটা উগ্র হয়ে গেল হিন্দুত্ববাদ? আর যখন কেউ চার্চে বা মসজিদে তারা যখন মাইক লাগিয়ে তাদের ধর্ম প্রচার করছেন, তখন সেটাকে আখ্যা দিয়ে দেওয়া হচ্ছে ধর্মপ্রিয়, ধর্মপ্রাণ। এই বদমাইশিগুলো শুধুমাত্র সহজ সরল, পড়াশোনায় কম ইন্টারেস্ট যে মুসলমান সমাজ আছে তাদের ভোটটাকে কি করে পাবে সেইভাবে ব্যবহার করেছিল আগে সিপিএম, তারপর মমতা বন্দ্যোপাধ্যায়। ইমামদের একটা বড় অংশকে, কারণ দেখুন চাল ডাল চাকরি বাকরি যা যা চুরি হয়েছে, ক্ষতি হয়েছে, তা শুধু হিন্দুর হয়নি, মুসলমানেরও হয়েছে। তাহলে যার ক্ষতি হচ্ছে সে কেন ভোট দিচ্ছে তৃণমূলকে? তার কারণ ইমাম, একটা অংশের ইমাম, যে ইমামদের কথায় মুসলমান সমাজের বাড়িতে বাড়িতে সম্পত্তি কে কি পাবে তারা সারিয়া মেনে বিচার করে। ওই ইমাম সাহেবের হাতেই আমার সম্পত্তির ভাগ নির্ভর করছে, আমি সম্পত্তি থেকে বঞ্চিত হব, না কমটা পাবো না বেশিটা পাবো। আমাদের পারিবারিক বিবাহ এবং অন্যান্য সম্পর্ক কেমন হবে সেটা ওই ইমামের ওপরে নির্ভর করছে মুসলমান সমাজে সারিয়া মেনে। তাই ইমাম যেখানে ভোট দিতে বলছে, আমি যদি না দিই আমার ফ্যামিলির 12টা বাজিয়ে দেবে, এইটা জেনে তৃণমূল ইমামদের বিভিন্ন রকম না দেখানো উপহার পাঠিয়ে দিয়ে গোপনে ইমাম সাহেবদের দিয়ে বাধ্য করছে লিফলেট বিলি করে বলুন যে আপনার যারা চাল ডাল চাকরি রেশন জীবন ভোট সব চুরি করেছে তাকেই ভোট দিতে হবে। তাই তারা ভোট দিচ্ছেন। যারা শিক্ষিত, ভারতবর্ষকে ভালোবাসা মুসলমান সমাজ, যারা কোণঠাসা হয়ে পড়েছেন, যারা লজ্জা পাচ্ছেন এহেন আচরণে,
ববি হাকিম বলছেন যে পরিষ্কার अर्धेक बांग्ला उर्दू बोलबे इंशाल्लाह, सामने ऐसे दिन आएगा आधा बंगाल उर्दू बोलेगा। মানে আপনি কোন বাঙালি মুসলমানকে উর্দু বলতে দেখেন? কে উর্দুতে কথা বলে আপনার আমার সঙ্গে? আমার তো বহু বন্ধু মুসলমান, কেউ তো বলে না, তারা লজ্জিত হয়। তিনি বলছেন জনসংখ্যা বাড়িয়ে সংখ্যাগুরু হয়ে আসল উদ্দেশ্য হচ্ছে পার্লামেন্ট বা বিধানসভা দখল করা। তুমি খেতে পাও না পাও, তোমার পড়াশোনা শেখবার দরকার নেই, কি করে বাচ্চা বানাতে হয় সেটা শেখো। কিন্তু যে বলছে এই ববি হাকিম, তার নিজের বাচ্চা কটি, নিজের বেলা আঁটি ছুটি, আর পরকে ভুল বুঝিয়ে দাঁত কপাটি। এরা এত বড় ক্ষতি করছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছে দেশের নিয়মের বাইরে গিয়ে হাম দো হামারে দো নয়, খেতে পাও আর না পাও, হাম দো হামারে চার তৈরি করতে হবে, এই একই কথা। হুমায়ুন কবির বলছে কেটে ভাসিয়ে দেব। তো যাই হোক না কেন, আমাদের সচেতন হতে হবে। মুসলমান সমাজ বেরিয়ে আসতে চাইছেন, তাদের যারা চাল ডাল চাকরি চুরি করছে, কেন্দ্র সরকারের একটা প্রকল্প রয়েছে বিজেপি সরকারের, যে প্রকল্প শুধু হিন্দুর জন্য, শুধু মুসলমানের জন্য, শুধু খ্রিস্টানের জন্য বা জনজাতি উপজাতিদের জন্য, বরং তাদের জন্য বাড়তি প্রকল্প রয়েছে প্রান্তিক মানুষদের জন্য। ডিরেক্টলি মানুষের হাতে প্রকল্প পৌঁছে দিতে পারে না সবকটা প্রকল্প কেন্দ্রের সরকার। আমার দেশের নিয়ম, রাজ্য সরকারকে লিস্ট পাঠাতে হয় আমার দেশের নিয়ম অনুযায়ী। এবার তারা 50% ঠিক লিস্ট পাঠাচ্ছেন, আর বাকি 50% ভুয়ো নাম পাঠাচ্ছেন। আবাসের বাড়ি পেয়েছেন তৃণমূলের নেতারা একের পর এক, সবাই জানেন। যারা বড় লোক আর যারা গরিব তারা বাড়ি পাচ্ছে না। যখন হিসেব দিতে বলছে, প্রমাণিত হয়ে গেছে চুরি করেছে, যখন সেটা আটকে দেওয়া হচ্ছে, যে যাদের পাওয়ার কথা তারা পেলেন না কেন? আপনারা হিসেব দিন, আবার টাকা নিন। তখন তারা বলছেন দেখুন গরিবের জব কার্ডের টাকা আটকে দিল, বাড়ি আটকে দিল, মগের মুলুক চলছে। সেই টাকা চুরি করে তৃণমূল দলের নেতারা নেয়, তাদের ফান্ডে দেয়, মানুষের টাকা। আয়ুষ্মান ভারতের মতো একটা কার্ড, আপনি 8 লাখ টাকার উপরে তার মতো চিকিৎসা করতে পারেন, মানুষের ট্যাক্সের টাকায় সেই কার্ড, যা তৃণমূলের মতো যারা বিজেপি বিরোধী সেই রাজ্যের সরকার অবধি তারা ব্যবহার করে মানুষের জন্য। সারা ভারতবর্ষের হসপিটাল আপনি চিকিৎসা করতে পারবেন। যার ক্ষমতা স্বাস্থ্যসাথী কার্ডের 10 গুণ বেশি, পশ্চিমবঙ্গের মানুষকে, হিন্দু মুসলমানকে, গরিব মানুষকে সেই কার্ড এখানে লাগু করতে দিচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়। কি না কেন্দ্র সরকারের নাম হয়ে যাবে। আগে তো বিভিন্ন প্রকল্প কেন্দ্র সরকার দিত, নাম পাল্টে নিজের নামে তৃণমূল করে মানুষকে ঠকিয়ে ভোট নিত। এরা ধরা পড়ে যাচ্ছে, তাই গুলি বন্দুক ভয়, পুলিশ আর ক্রিমিনাল এগুলো ছাড়া এরা কোনো রকম ভাবে জিততে পারবে না। তবে পরিষ্কার পদ্ধতি বেরিয়ে গেছে, নির্বাচন কমিশনও সতর্ক হয়েছে, যে পদ্ধতিতে তারা লুট করে সেই পদ্ধতির বিনাশ চলছে, সামনেই হতে চলেছে। আমার রাজ্য নিয়ে এই দুর্নীতির খবরের কথা রোজ বলতে গিয়ে আমাদের খারাপ লাগে, কিন্তু রোজ যেভাবে তৃণমূল এখনো মিথ্যে কথা বলবার চেষ্টা করছে, যারা বলছেন তারাও জানেন মিথ্যে। যে তৃণমূলের নেতারা মিথ্যে কথা বলছেন, হুঙ্কার দিচ্ছেন, গুলিয়ে দিচ্ছেন, তারাও জানেন যে আমি আমার তৃণমূলের যারা ভোটার, তৃণমূলের যারা কর্মী, আমি তাদেরও ভবিষ্যৎ নষ্ট করছি। কিন্তু এই মুহূর্তে আমার টাকা আর ভোটটা চাই, তাই আমি মিথ্যে বলবো। পশ্চিমবঙ্গের সর্বনাশ হয়ে যাক, এর থেকে দুর্ভাগ্যের কিছু হতে পারে না।